শরীর একদম ঠিক আছে। ও বুলবুলি। হ্যালো বন্ধুরা, তো আমি অলরেডি ইউটিউবে লিখেছিলাম যে বাবার হসপিটালাইজেশন হয়েছে। তো বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে যে বাবার মাঝে মাঝে একটু জ্বর আসছিলো, খুব ফ্রিকুয়েন্টলি না আসছিলো, এবং আগের দিন যখন ডায়ালিসিস হচ্ছিলো তখন ডায়ালিসিস ওখান থেকে আমাদেরকে ফোন করলো যে ওনার জ্বর আসছে, মনে হয় ওনার হসপিটালাইজেশন লাগবে কারণ ডায়ালিসিসের সময়তে জ্বর আসছে। চ্যানেল যেটা দিয়ে ডায়ালিসিস হয় সেটা অ্যাকচুয়ালি মোটামুটি 6 মাস অন্তর অন্তর বদলাতে হয়, না তো ওখানে ইনফেকশন হয়ে যায়। তো ডাক্তারদের অনেক সময় তো ডাউটটা হয় যে বাবার তো 6 মাস মতন প্রায় হয়েছে, এবং 6 মাস মতন হয়ে আসলে চ্যানেলটা দিয়ে যখন ডায়ালিসিস হয় সেই সময় দেখি জ্বর আসে, একটু মাথা ধরে, এরকম ব্যাপার হয় কারণ ওখানেতে ইনফেকশন হয়ে যায়। তো বাবাকে এখন হসপিটালে রাখা হয়েছে আইসিইউতেই, কিন্তু আর কোনো জ্বর টর আসেনি, ভালোই আছে। আজকে দেখতে যাব। আইসিইউ ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 10টা থেকে 11টার মধ্যে, এবং যেই ডাক্তারকে আপনারা আমাদের ব্লগে দেখেছিলেন ডক্টর আইকে তিওয়ারি, উনার আন্ডারেই বাবা সবসময়তে অ্যাডমিটেড হন। যদিও উনি গ্যাস্ট্রো, বাট রেনালের সব ডাক্তারকে আনিয়ে উনি নিজের আন্ডারেই পুরো ট্রিটমেন্টটা করেন, এবং যেহেতু উনি ইন্টেন্সিভিস্ট, ইনফেকশন হলে উনিই দেখেন। যদি ডায়ালিসিসের চ্যানেলটা বদলাতে হয় তাহলে বাবাকে আরও কয়েকদিন হসপিটালে থাকতে হবে, কারণ সেটার একটা প্রসেস হয়, যে প্রসেসটা থ্রু দিয়ে ওটাকে বদলানো হয়। তো দেখা যাক, আজকে যাই, গিয়ে দেখে আসি। ভোর রাত থেকে পুরো বৃষ্টি হয়েছে, কাজরি ব্লুয়েরও উঠে গেছে, কারণ ব্লু এখন পটি করেছে। এই যে ব্লুয়ের এখন নতুন একটা খেলা হচ্ছে, এই জায়গাটা ধরে ধরে ব্লু দাঁড়ায়, নিজে থেকেই দাঁড়াবে। আর একটা হাত দিয়ে ব্লু দাঁড়াতে পেরেছে। মানতে যাচ্ছি। আস্তে আস্তে ব্লু, আস্তে। একটা ডাইপারের চেঞ্জ করে দিই। ওরে বাবা, তো বিশাল বৃষ্টি করছে। ভালো বৃষ্টি করছে জোরে। সকালে একটু বেরিয়েছি, এখন খুব ভোরবেলায়। আর গতকাল কি হয়েছে, আমার নেক্সানের ব্যাটারিটা গেছে, তো নেক্সান এখনো স্টার্ট হচ্ছে না। আজকে সার্ভিস সেন্টারের লোক আসবে, আমি ব্যাগনারটা নিয়ে বেরোবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই বৃষ্টি আসছে। চলো খেয়ে নাও। দেখে নিলাম এখন থাকার কথা ছিল। আসলে রাহুলের বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, বাবাকে আবার নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে। কাজেই জ্বর এসেছিল, আমাদের ডায়ালিসিস ইউনিট থেকেই ডেকে পাঠিয়েছিল। তারপর এখন ভর্তি হয়েই তো বাবা বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে যায়। যেদিন আমরা ওর বার্থডে ভেন্যুটা ফিক্স করতে যাব সেই দিনই ভর্তি করেছি। সেই দিনই কাজুরি আর রাহুল আমি খবর দিয়েছি, আবার ছুটতে ছুটতে গেছে, গিয়ে বাবাকে ভর্তি করেছে। আমরা গিয়ে দেখে আসি, একবেলায় ভিজিটিং আওয়ার্স। এখন একটু ঠিকই আছে, ডাক্তাররা সব টেস্ট ফেস্ট করছে, দেখে নেবে। একবার যখন ভর্তি হচ্ছে সব দেখে নেওয়াই ভালো, দুম করে ছেড়ে দেবে আবার। তখন দুদিন পরেই তো, দুদিন আগে ভর্তি হয়েছিল। আজকে যাবো, 2 সপ্তাহ আগেই বাবা ভর্তি হয়েছিল, 3 দিন মতো ছিল, তারপর ছেড়ে দিয়েছিল, সেরকম কেউ ছিল না। কিন্তু ওদের মানে এই যে ডায়ালিসিস নেওয়ার সময় প্রেশারটা একটু ফল করছে, বা
মানে ফিভারের মতো আসছে, সেটা একটু দেখে নেবে যে কোনো ইনফেকশন আছে কিনা বা এটা নর্মাল ভাইরাল ফিভার কিনা। ওর জন্যই ব্লাড কালচার করতে দিয়েছে। আমার চটিটা সোফার মধ্যে ঢুকে গেলে কে বার করে দেবে? আমি 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 বাপ করবো মা। তা ওই জন্য একটু দেখে নেবে। আমরা যাব আজকে বাবাকে দেখতে। এই একদিন হলো ভর্তি হয়েছে, বাট দুদিন মানে 48 আওয়ার্স না গেলে ব্লাড কালচারের তো রিপোর্ট আসে না, রিপোর্টটা না দেখলে ডাক্তাররা কিছু ডিসাইড করতে পারবে না। তো ওই জন্য বাবাকে হ্যাঁ, ওটাও তো 48 আওয়ার্স পরেই আসবে। আমরা যে ব্লাড টেস্ট করতে 48 আওয়ার্স আজকে হবে বোধহয় না, আজকে দিনের শেষে। আমি এসছি দাদাকে দেখতে আর এই মা এসেছিল, ওর জ্বর হয়েছিল, ও সদ্য জ্বর থেকে উঠেছে, ওর শরীরটা ভালো ছিল না, ওইটা দেখতে মা এসছে, ওকে দেখতে। মিনওয়াইল ওর দাদু ভর্তি হয়ে গেছে হসপিটালে। মানে আসলে বাবার ভর্তি হওয়াটা ওরকম স্থির থাকে না, হঠাৎ হঠাৎই হয়ে যায়। ওটা একটা আমাদের এখন মানে পার্ট হয়ে গেছে লাইফের। এগুলো একটা কাজের জন্য আরেকটা কাজের জন্য আটকে গেছে। তোমার তখন যাওয়ারও কথা, আমার যাওয়ারও কথা ছিল, যাওয়ারটা তো আটকালো ফার্স্টে ওর জ্বর হলো বলে। 9-10 তারিখ নাগাদ যাবো, জামাই ষষ্ঠীর সময়। গাড়িটাই গেছে, চলছে না। আমাদের টাটা নেক্সন বসে গেছে, চলছে না। আর এখন আমার গাড়ি নিয়ে গাড়িটার উপর খুবই চাপ যাচ্ছে। হ্যাঁ, তুমি দাঁড়িয়েছে, আমি দেখছি, ওইদিকে তাকানো যাবে না। ঠিক আছে, তা বুলু আজকে সকাল থেকে এরকম মেঘলা হয়ে বৃষ্টি, বর্ষাকাল মনে হয় এসে গেছে। একটা কফি আমি নিয়ে এসেছিলাম, যেটা আমি মিঠুনদের বাড়িতে মেনলি দেখেছিলাম। কফিটার নাম ছিল রেজ। আগের দিন খেয়েছিলাম, খুব ভালো ফ্লেভার কফিটা। এই তো পেয়েছি। তো এটা ফ্লেভারটা হচ্ছে আইরিশ হেজেলনাট। এদিকটা না, ওইদিকেই আছে, ওইদিকেই আছে মাসি, ওইদিকেই আছে। সব আলমারির থেকে ভালো জিনিস, আমার সমস্ত জামা কাপড়। লু, তুমি জামা কাপড় ফেলে দিয়েছো? হ্যাঁ, ব্লাউজ পিস টাউজ পিস সব নিয়ে আলমারির সামনে এমন ভাবে দাঁড়ানো যেন খাওয়ার দোকানের আলমারি। তারপর কতগুলো জিনিস টেন্টের ভেতর দেখছি। কি করছো ব্লু? আই ব্লু, এখন বাবা উঠেছে, উঠে চা খেয়েছে। আমি বলেছি আমরা আসবো, বাট ব্লাড ফর সিএস এর রিপোর্টটা ওরা বলতে পারলো না। বললো আপনারা এসে একবার হসপিটালে কথা বলুন ডাক্তারের সাথে। ওরা কি জানে না? ওদেরকে কি বলেনি রিপোর্ট এসেছে? না, বলে এখনো আসেনি, আজকে বিকেলে আসার কথা, সেই জন্যই ওরা হয়তো বুঝতে পারেনি। ওই ব্লাড টেস্টটা দিয়ে অ্যাকচুয়ালি দেখবে যে ব্লাডেতে আদৌ ইনফেকশন আছে নাকি, কোনো মাঝে মাঝে জ্বরটা আসছে সেটার জন্য। ভাইরাল ফিভারও হতে পারে। ফুল ডিপ্রেশনিক ওয়েদার হয়ে গেল। বাবার বেসিক্যালি এতবার হসপিটালাইজেশন হয়েছে, কোনো মানুষেরই সেটা ভালো লাগবে না। মানে যে কোনো মানুষের সেটা প্রচণ্ড ইরিটেটিং লাগে, ভালো লাগে না, মুড ফুডে হয়ে যায়। এই লাস্টবার যেদিনকে হসপিটালে নিয়ে যাচ্ছি, হি ওয়াজ লিটারালি ক্রাইং। মানে বাবা সেই সময় ডায়ালিসিসে, বাবা বলছে কত পাপ করলে এতবার নার্সিংহোমে ভর্তি হতে হয়, কী করবো, হাতে তো কোনো কিছু নেই। সিচুয়েশনটা এরকম। গিয়ে দেখি যদি ঠিকঠাক থাকে তাহলে মনে হয় আর 2-3 দিনের মধ্যে দেবে ছেড়ে। 2-3 দিনও লাগবে না, 2 দিন লাগবে হয়তো, বাট দেখি। কিন্তু ইনফেকশন যদি ভেতরে থাকে, সেই অবস্থায় বাড়িতে আসলে আবার জ্বর হবে, আবার অসুবিধা হবে। তো চলো বেরোবো আমরা এখন হসপিটালেতে যাবো। ভিজিটিং আওয়ার্স 10টা থেকে শুরু হবে। চলো। না, নেক্সট যাইনি আমি। কে স্টার্ট দিল? ওটা গাড়িতে, বাইকে একবার চাবিটা নিয়ে চেষ্টা করতে পারতিস। এসে দেখবো। আসছি ঋত্বিক দা, চলো। এই জাস্ট ঘুমোতে গেছে। ঋত্বিকদার বাচ্চাটাকে দেখলাম, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর তো বয়স কত, 8-9 দিন হবে। বৃষ্টির কোনো ফোরকাস্টই ছিল না, এখন বৃষ্টির কোনো ফোরকাস্টই ছিল না।
বাবারও ভালো লাগে না হসপিটালে এরকম চুপচাপ বসে থাকতে, আইডল একদম, মানে আর কোনো অসুবিধা হলে ভর্তি হতো ঠিক আছে, মানে একদম সুস্থ একটা মানুষ হসপিটালে বসে আছে, ভালো লাগছে না। আজকে বৃষ্টির মধ্যে মানে বিভৎস জ্যাম, ভিজিটিং আমাদের শুরু হতে আর 10 মিনিট বাকি। এখন এই অভিষিক্তার মোড়ে রুবির আগে আটকে আছি, এখন যেতে হবে অ্যাপোলো অব্দি। আর বেসিক্যালি অ্যাপোলো হসপিটালের সামনেটা এই সময় তো প্রচণ্ড জ্যাম হয়। আমরা ওপিডিতে যাব। অ্যাপোলো হসপিটাল এখন প্রায় বাড়ির মতনই হয়ে গেছে। লিফটটা ফাঁকা আছে এখন, তাড়াতাড়ি চল। 5th ফ্লোরে উঠবো, 5th ফ্লোরে আইসিইউ। শরীর কেমন আছে? শরীর একদম ঠিক আছে। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ওষুধ নেই, বিষুধ নেই, কিছু নেই। জ্বর এসেছিল? আর না, জ্বর আর আসেনি তো? জ্বর আছে, ব্লাড নেই। অনেকদিন পরে কি? তুমি তো কালকেই অ্যাডমিশন হয়েছে। আর যতই যাই হোক, বাড়ির বাইরে যদি আমি একদিন থাকি না, মনে হয় ওটাই করে 2 বছর 3 বছর হয়ে যায়। যদি ব্লাড টেস্টে দেখে যে ডায়ালিসিস যেখান দিয়ে হয় সেখান দিয়ে ইনফেকশনটা রয়েছে, তাহলে ওটা বদলাতে হবে। সেটার জন্য তো একটু তো সময় লাগবে। 3 দিনও হলো। মানে একটু দাঁড়িয়ে নাও, কারণ বাড়িতে ফিরবে তো সুস্থ হয়ে। শোয়নি? খাচ্ছ? এখানে বসে তো আমি ডায়ালিসিস হই। হ্যাঁ জানি, তুমি ডায়ালিসিস নিয়েছো তো কালকে এখানে। শরীর কেমন আছে বলো? শরীর তো কিছু নেই তোমার, না কোনো সমস্যা নেই, জ্বর টর নেই তো? নতুন এমনি সব ঠিক আছে? জ্বর পর দেখে গেছে। খেয়েছো তুমি আজকে? হাতই যায়নি আজকে। তাই এখনো ব্রেকফাস্ট সময় হয়নি, 10টা বাজে তো। জ্বর নেই, কিছুই তো নেই? কিচ্ছু নেই। জানি, ব্লাড রিপোর্টটা আসলেই ছেড়ে দেবে। জ্বর তুমি তো একদম ছেড়ে ঠিকই দেবে কি আছো হবে? তো। বেটার লাগছে তো? দাড়ি টাড়ি কেটে দিয়েছে? দেখবে না? ওকে দেখার জন্যই তো আমি বাড়ি যেতে চাইছি। বুলবুলিকে হাজার বাচ্চার মধ্যে একটা বাচ্চা। একটু ডাকো। বলো, ও বুলবুলি, ওই ও বুলবুলি কই? আমার বুলবুলি কই? আমার বুলবুলি কই? বুলবুলি, এই বুলবুলি, ওই একই একটা। তুমি ডাকো। এখানে আছে। এখানেই রাখো না, এখানেই রাখো। ডাকো, একটু ডাকো। এই বুলবুলি, 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 ও বুলবুলি, বুলবুলি, দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু। বাড়ির সব মা আছে তো এখানে? হ্যাঁ মা আছে, কাল এসেছিল দেখতে, কিন্তু টাইম হয়ে গেছিল, দেখা করতে পারেনি। খুব ভালো লাগে, মা আছে। দেখেছ? গেঞ্জিটাও তো ভালো হয়েছে। বুলবুলি, এই ব্লু, হ্যাঁ একটু টাইম লাগবে। বুঝেছে তুমি ডাকছো। খুব জলদি নিয়ে যাবো এখান থেকে, আগামীকাল মা আসবে। হ্যাঁ আমি আগামীকালই চলে যেতে চাই। আগামীকাল তো তোমার ব্লাড টেস্টের রিপোর্টটা আগে আসুক, তারপর তো যাবে। বাবা বেসিক্যালি এখন ভালোই আছে, জ্বরটা সেভাবে আসেনি, কিন্তু হিমোগ্লোবিনটা একটু ফল করেছে, তো একটা ইউনিট ব্লাড দেওয়া হবে। আর দেখি মোস্ট প্রবাবলি মনে হয় রবিবার তো ছাড়ে না এখানে, সোমবার নাগাদ হয়তো ছাড়বে, কারণ আগামীকাল ব্লাড কালচারের রিপোর্টটা আসবে। আর ডাক্তারের সঙ্গে দেখা হলো, ইন্দ্রজিৎ স্যারের সঙ্গে দেখা হলো। উনি বললেন যে
ঠিক আছে, মোস্ট প্রবাবলি মনে হচ্ছে ভাইরাল ফিভার, কিন্তু ব্লাড কালচারের রিপোর্টটা আসলে দেখা যাবে। প্রোক্যালসিটোনিনটা দিয়েছে চেক করতে, যদি সেটা হাই থাকে তাহলে ডায়ালিসিসের যে চ্যানেলটা আছে সেটাকে বদলাতে হবে। তো ভিজিটিং আমার মোটামুটি শেষ, এবার বেরোবো। বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো। চলো। বাবা কেমন আছে? এমনিতে তো ঠিকই আছে, ব্লাড কালচার রিপোর্টটার জন্য ওয়েট করছি। হেমোগ্লোবিনটা একটু কম আছে বলে ব্লাড দিয়ে দেবে 6। ও আবার কমে যাচ্ছে। হ্যাঁ, তো ব্লাড দিয়ে দেবে। আর ডাক্তাররা ছাড়ার কথা কিছু বললো? ব্লাড রিপোর্টটা দেখে তো বলবো কবে আছে blood report? আজকে রাতে বা কাল সকালে বলবো। কালকে গেলে জানা যাবে কি হ্যাঁ। আছে, আদৌ কিছু আছে কিনা। এমনিতে সেটাই। খাওয়া দাওয়া এমনিতে করেছে? নর্মালি আছে। হ্যাঁ, বলেছে আজকে একটু আলু ভাজা দিতে, তো প্রথমে ওরা বলছে, তাহলে ঠিক আছে, খিচুড়ি, মাছ ভাজা আর আলু। কাঁদছিস কেন? একটু পরে নিচে নিয়ে যাচ্ছি। লুকে আর মাকে নিয়ে নিচে একটু নেমেছি। ওই সাইডে একটা পুকুর আছে না, মা কোনোদিনও দেখেনি। দেখেছে ওপর ওই দিকটা গেছো? যাওনি তো খুব একটা। ওই দিকটাই আজ নিয়ে, আবার ব্লুকে ওই দিকটা কখনো নিয়ে যায়নি। আমার জন্মদিনে কি দিবি রে? আমার সামনের সপ্তাহে জন্মদিন, কি দিবি? আমি দেবো। এই দিবি? এই দেখো, এখানে দেখেছো এই যে তুমি ঝাউ গাছগুলো বলছিলে, এইখানে এইটা বারবিকিউ করার জায়গা, বুঝলে মা? ও মা, এটা বারবিকিউ করার। হ্যাঁ, এখানে একটা জামরুল গাছ আছে। এইটা হ্যাঁ, এটা জামরুল গাছ। ওটা ওগুলো স্থলপদ। চলো দেখো তো কি গাছ, দেখো তো কি গাছ। এইতে কত কাঁঠাল হয়েছে। গরমকাল যেমন আম কাঁঠালের দিন। হ্যাঁ, এই চাল খুব মশা আছে এদিকটা। এদিকটা সব ভালো, অনেক গাছপালা আছে, কিন্তু মশারও বিশাল উপদ্রব। ওটা তো কি করেছো এটা? কি করেছো? কি হলো? ঠাম্মুর ওষুধ নিয়েছো? তুমি কি ঠাম্মুর ওষুধ নিয়েছো? তুমি এবার ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে করো। আমি বলছিলাম না ইউরোপিয়ান হিস্ট্রির উপর কিছু। হ্যাঁ, আমি তো ফ্রেঞ্চ রেভলিউশন 29 বছর ধরে পড়িয়েছি। তাহলে তো ভালো, তোমার ওহ, এক্সপিরিয়েন্স। বাবা। বাবাকে ফোন করেছিলাম, খাওয়া দাওয়া করেছে, বিকেলবেলা মুড়ি চেয়েছিল, আমাকেও বলেছিল, আমি বলে এসেছিলাম, মুড়ি আর চা খেয়েছে। আপনাদের সকলে অনেক ব্লেসিংস চাই যাতে বাবা খুব জলদি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। মোটামুটি বাবা এখন ঠিকই আছে। 2-1 দিন ভ্লগেতে একটু ইরেগুলারিটি হয়েছিল, কারণ ফার্স্টে একটু ব্লুয়ের শরীর খারাপ হয়েছিল, তারপর বাবাকে নিয়ে এরকম হলো। খুব জলদি আমরা আশা করছি আমাদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।